الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এর অর্থ হলো, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে। এই আয়াতে দুইটা কথার উল্লেখ আছে, মুমিন হয় আর নেক আমল করে। অন্য আয়াতে আরো দুইটার উল্লেখ আছে এই দুইটার সাথে। সেই দুইটা হলো সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে। তাহলে সর্বমোট চারটা কাজ। যেই লোক মুমিন হবে, নেক আমল করবে, সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে। কটা হইল? চারটা কাজ। কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, তাহলে আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা। ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ হলে যেই পুরস্কার, নারী হলেও সেই পুরস্কার। এই চার কাজ করনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং যে পরিমাণ নেক আমল করলো, আমি তার চেয়ে বহু গুণ বেশি পুরস্কার দান করব। এই হইল আয়াতের মোটামুটি অর্থ। আয়াতের এই মর্মার্থটা আবার আপনাদেরকে বলি। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় এবং নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে,
তাহলে ওই লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এই হইল আয়াতের মোটামুটি অর্থ। এখন এই আয়াতের মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলি কিছু ব্যাখ্যা ছাড়া পরিষ্কারভাবে আমাদের বুঝে আসবে না। প্রথম ব্যাখ্যা হলো, আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কারে কয়। তারপরে বলেছেন যদি নেক আমল বলে, নেক আমল কারে কয়। তারপরে বলেছেন সহি নিয়তে করে, সহি নিয়ত কারে কয়। তারপরে বলেছেন নবীর তরিকা মতে বলে, নবীর তরিকা কারে কয়। তারপরে বলেছেন আমি তাকে পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষের জন্য নেক আমল কিভাবে আর নারীর জন্য নেক আমল কিভাবে। তারপরে বলেছেন আমি তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন বলতে কি বুঝায়। তারপরে বলেছেন আমি আমলের তুলনায় পুরস্কার বেশি দান করব। কি পরিমাণ বেশি? এই প্রশ্নগুলির বিস্তারিত জবাব আয়াতের তরজমার মধ্যে নাই, আয়াতের শব্দগুলির মধ্যে নাই, আছে তার ব্যাখ্যায়, আছে তার তফসিরে। একদিনে তো আর সব ব্যাখ্যা বলাও যায় না, শোনাও যায় না, বোঝাও যায় না, মনেও রাখা যায়। এজন্য আমি অতি সংক্ষিপ্তভাবে এই কথাগুলির সামান্য ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকটি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ যে বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কারে কয়। মুমিন কাকে বলে, এই প্রশ্নের জবাব আলেমগণের ভালো জানা থাকার কথা। মাদ্রাসার ছাত্ররা খুব সহজে বুঝবে, কিন্তু যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, তাদের জন্য মুমিন কারে কয় এই প্রশ্নের পরিষ্কার জবাব, যারা 6টা কথায় বিশ্বাসী তারারে মুমিন কয়। কটা কথায়? 6টা কথায় যারা বিশ্বাসী তারারে মুমিন কয়। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 2 নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম। 3 নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। 4 নম্বর কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম। 6 নম্বর কথা হলো আমি পরকাল বিশ্বাস করলাম, আমি আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। কটা হইল? এই 6টা কথার বিশ্বাস যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহর ভাষায় মুমিন বলা হয়। কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, আমল ভালো করে কিনা করে না, সহি নিয়তে করে কিনা করে না, নবীর তরিকা মতে করে কিনা করে না, পবিত্র জীবন কাকে বলে, এই সবগুলি বুঝার আগে প্রথম কথাটাই বোঝা দরকার, মুমিন কারে কয়। 4 কাজ করলে সে পবিত্র জীবন পাবে। 4 কাজের প্রথম কাজ ওই যে মুমিন হবে, মুমিন। আমাদের সমাজের অনেক মুসলমানের কাছে এখনো এই কথাটা অপরিষ্কার, পরিষ্কারভাবে বলতে পারে না মুমিন কারে কয়। অথচ কোরআনে হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে এই 6 কথা যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন কয়। আজকের থেকে মনে রাখতে পারবেন কত কথা বিশ্বাস করলে মুমিন হয়? 6 কথা।
এই 6 কথার তালিকাও যদি কেউ মনে করেন যে আজকে একবার দুইবার শুনলে মনে থাকবে না, তাহলে আপনারা পাবেন কোথায় আমি সেটাও বলে দিই। আলেমরা তো কোরআন হাদিসে পাবেন, আপনারা তো আর কোরআন হাদিস বিচাইরা বের করতে পারতেন না। আপনারা এই 6 কথা পাবেন ইমানে মুফাসসালে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটার নাম ইমানে মুফাসসাল। এর ভিতরে আছে 6 কথার আলোচনা। বলেন যে 6 কথা বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, এই 6 কথা আছে কোথায়? ইমানে মুফাসসালে। কোরআনে আছে, হাদিসে আছে, সেইটা আপনারা বিচারে হইতেন না। কোরআনের কোন আয়াতে 6 কথার কোন কথা আছে, রাসূলের কোন হাদিসে 6 কথার কত কথা আছে, এটা আপনারা কইলে কোনো কাজ হইতো না, আপনারা বিচারে বের করতেন না। কোনো আলেম যদি প্রশ্ন করেন 6 কথা কোন আয়াতে আছে, তখন তাকে বলা যাবে কোন আয়াতে আছে। কোনো আলেম যদি জিজ্ঞাসা করেন 6 কথা রাসূলের কোন কোন হাদিসে আছে, তাকে বলা যাবে কোন কোন হাদিসে আছে। আপনাদেরকে এটা বলার দরকারও নাই, বললে কোনো কাজও হবে না। আপনারা শুধু স্মরণ রাখুন যে 6 কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়, এই 6 কথা ইমানে মুফাসসালের মধ্যে আছে। এই 6 কথা যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন মুসলমান। আয়াতের ভিতরে যেসব বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, এর মধ্যে প্রথম বিষয় হলো কোনো মানুষ যদি মুমিন হয়, বুঝতে পারলেন কেমনে মুমিন হয়? বুঝতে পারলেন কেমনে মুমিন হয়? 6টা কথা বিশ্বাস করলে। 6টা কথা আছে কই? ইমানে মুফাসসাল। 6 কথার কোনো একটা কথা যদি কেউ অবিশ্বাস করে, সে আর মুমিন মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সেও মুমিন মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, সে আর মুমিন মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, সে আর মুমিন মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, বলুন আমার কথা বুঝে থাকলে, থাকবে মুমিন? কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, মুমিন থাকবে না। কেউ যদি বলে আমি আখিরাত বিশ্বাস করি না, তাহলে আর সে মুমিন থাকবে না। এই কথাগুলিও আমাদের সমাজের অধিকাংশ মুসলমানে জানে না। না জানার কারণে অনেক সময় অনেকে মুমিন রেও কাফির কয়, অনেক সময় অনেকে কাফির রেও মুমিন মনে করে। মুমিন রেও কাফির কয় কেন? হে জানে না মুমিন কেমনে হয় আর কাফির কেমনে হয়। কাফির কেও মুমিন মুসলমান বলে কেন? সেও জানে না মুমিন কেমনে হয় আর কাফির কেমনে হয়। মুমিন কেমনে হয় কাফির কেমনে হয় না জানলে মুমিন কেও কাফির বলবে, কাফির কেও মুমিন বলবে। কথা বুঝলেন কিনা দেখেন। এই কারণে আপনারা কি মনে করেন এই জিনিসটা এখনো আরো অজানা থাকা দরকার, না সব মুসলমানের মধ্যে জানাজানি হওয়া দরকার? মুমিন কাকে বলে আর কাফির কাকে বলে, এই কথাটা সমস্ত মুসলমানদের মধ্যে জানাজানি হওয়া দরকার, সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে চাই, অনুরোধ করে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন এবং জীবনভর স্মরণ রাখুন। 6টা কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়, এর কোনো একটা কথা অবিশ্বাস করলে সে আর মুমিন মুসলমান থাকে না। বুঝে থাকলে বলুন তো, এই 6 কথা পাওয়া যায় কোথায়? ইমানে মুফাসসালে। এটা আপনাদের জন্য, আলেমদের জন্য পাওয়া যায় কোরআন হাদিসে। এই যে আপনারা কয়ে লাভ নয়, আপনারা বিচারে বের করতে চান আগেই খুশি। আমি যদি বলি 6 কথা কোরআনে আছে, কোন সূরার কত নম্বর আয়াত আছে, আপনারা বিচারে বের করতে চান। আমি যদি কই 6 কথা অমুক হাদিসে আছে, সেই হাদিস আপনারা বিচারে বের করতে পারবেন না। কাজে আপনাদের জন্য সহজ ঠিকানা, 6 কথা আছে কোথায়? ইমানে মুফাসসালে। আছে কোথায়? ইমানে মুফাসসালে। আপনাদের জন্য সহজ কথা হলো 6 কথা কোরআন শরীফের কোন আয়াতে আছে, এটা আপনাদেরকে বলার দরকার নেই। 6 কথা কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে, সেটা আপনাদেরকে বলার দরকার নাই।
আপনাদেরকে সহজে এই 6 কথা পাবেন যেই ঠিকানায়, সেইটা বলা দরকার। সেইটা হইল ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইমানে মুফাসসালের ভিতরে 6 কথা আছে। এই 6 কথা যারা মানে, বিশ্বাস করে, এরাই মুমিন মুসলমান। এর কোনো একটা কথা যারা মানে না, বিশ্বাস করে না, এরা মুমিন মুসলমান নয়। আয়াতের কথা মনে আসেনি? আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়, এই লো মুমিন কারে কয়, বুঝলেন এতক্ষণে? আল্লাহ যে বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কারে কয় বুঝলেন এতক্ষণে? আয়াতে আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আমি সেই লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব। 1 নম্বরে কইছেন কোনো মানুষ যদি মুমিন হয়, এতক্ষণে বুঝলেন মুমিন কারে কয়। 2 নম্বরে বলছেন নেক আমল করে। এবার আমরা বোঝার চেষ্টা করি নেক আমল কারে কয়। দুনিয়ার জীবনে যেই কাজ করলে আখেরাতে পুরস্কার পাওয়া যায়, এমন কাজের নাম নেক আমল। নামাজের পুরস্কার আখেরাতে পাওয়া যাবে, এটা একটা নেক আমল। রোজার পুরস্কার আখেরাতে পাওয়া যাবে, এটা একটা নেক আমল। তসবিহ পড়ার পুরস্কার, জিকির করার পুরস্কার, দোয়া করার পুরস্কার, দুরূদ পড়ার পুরস্কার আখেরাতে পাওয়া যাবে। এইগুলি এক একটা নেক আমল। হ্যাঁ, শরীয়তের বিধানে আছে যেই কাজের পুরস্কার আখেরাতে নাই, জায়েজ আছে। আপনি ইচ্ছা হইলে করতে পারেন, কিন্তু এটা আখেরাতের পুরস্কারের জন্য নয়, এটা দুনিয়ার উপকারের জন্য করেন। যেমন গৃহস্থী করলে বেহেশতের চাবি পাওয়া যায় না ফসল পাওয়া যায়? চাকরি করলে জান্নাত জাহান্নাম থেকে বাঁচা যায় না বেতন পাওয়া যায়? দোকানদারি করলে হাসরের মাঠে নবীর শাফাত পাওয়া যায় না মুনাফা পাওয়া যায়? তাহলে এই কাজগুলি আখেরাতের লাগি করে না দুনিয়ার লাগি করে? দুনিয়ার লাগি করে। যেই সমস্ত কাজ দুনিয়ায় উপকার পাওয়ার জন্য করে, হালাল উপায়ে করে, এইগুলিও যদি নেক নিয়তে করে, তাইলে তার দুনিয়ার কাজ কইরাও আখেরাতে পুরস্কার পাবে। এর একটা উদাহরণ দিলে আমি আশা করি আপনারা বুঝবেন সহজে। বলেন তো আমরা খাই কেন? জীবন রক্ষার জন্য, বাঁচার জন্য। ঘুমাই কেন? স্বাস্থ্য রক্ষার জন্য। পেশাব পায়খানা করি কেন? স্বাস্থ্য রক্ষার জন্য। আখেরাতের উপকার না দুনিয়ার উপকার? দুনিয়ার উপকার। কিন্তু কেউ যদি খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, স্বাস্থ্য ভালো থাকলে আমি এবাদত বন্দেগী ঠিক মতে করতে পারবো, এই উদ্দেশ্যে যদি করে, তার খাওয়ার মধ্যেও এবাদতের সওয়াব, ঘুমানির মধ্যেও এবাদতের সওয়াব, পেশাব পায়খানা করার মধ্যেও এবাদতের সওয়াব। এই কথাটা বুঝাইবার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জমাতে পড়ে ঘুমাইল, এশার নামাজ জমাতের সাথে পড়ল, এটা হইল আখেরাতের উপকারের জন্য। ঘুমাইল, এটা হইল দুনিয়াতে স্বাস্থ্য ভালো থাকার জন্য। কথা বুঝেন? বলেন তো এশার নামাজ জমাতে পড়ল পুরস্কার কোন জগতে হওয়ার জন্য? আর ঘুমাইল কোন জগতে উপকার হওয়ার জন্য? দুনিয়াতে। রাসূল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতে পড়া ঘুমাইল, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার যে ব্যক্তি ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জমাতের সাথে পড়ল, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। কাজেই আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এশার নামাজও জমাতের সাথে ভইরা ঘুমাইল, ফজরের নামাজও জমাতের সাথে পড়ল, এই ব্যক্তি এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুমাইল, সম্পূর্ণ সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এটা মৌলিক ইবাদত না আনুষঙ্গিক? আনুষঙ্গিকভাবে ইবাদতের সওয়াব পাওয়া যায়। মূলত এইগুলি নেক আমল নয়। ঘুমানি একটা নেক আমল না, এটা সংসারের কাজ। গৃহস্থী একটা নেক আমল না, এটা সংসারের কাজ। ব্যবসা কোনো নেক আমল না, এটা সংসারের কাজ। কিন্তু আনুষঙ্গিকভাবে তার মধ্যেও ইবাদতের সওয়াব হয়।
নামাজও একটা সংসারের কাজ না, মূলতই আখেরাতের জন্য করা হয়, এইটার নাম হইল ইবাদত। রোজা একটা সংসারের কাজ নয়, মূলতই ইবাদত। হজ মূলতই একটা ইবাদত, যাকাত মূলতই একটা ইবাদত, তাসবিহ পড়া মূলেই ইবাদত, জিকির করা মূলতই আল্লাহর ইবাদত, দোয়া করা মূলতই আল্লাহর ইবাদত, দুরূদ শরীফ পড়া মূলেই আল্লাহর ইবাদত। এগুলি সংসারের কাজ নয়, আনুষঙ্গিকভাবে ইবাদত হইছে না, এটা মৌলিকভাবেই ইবাদত। এইগুলির নাম নেক আমল। মূলতই যে কাজগুলি দুনিয়ার জীবনে করলে ইবাদত হয়, এইগুলির নাম নেক আমল। আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, এবার বলতে পারবেন নেক আমল কারে কয়? যেই আমলটা মূলতই আখেরাতে পুরস্কার হওয়ার জন্য করা হয়, এই আমলের নাম নেক আমল। বুঝে থাকলে বলতে পারবেন নামাজ কি? একটা নেক আমল। রোজা কি? একটা নেক আমল। হজ কি? একটা নেক আমল। যাকাত কি? একটা নেক আমল। তাসবিহ কি? একটা নেক আমল। জিকির কি? একটা নেক আমল। দোয়া কি? একটা নেক আমল। কোরআন তেলাওয়াত কি? একটা নেক আমল। দুরূদ শরীফ পড়া কি? একটা নেক আমল। বলছিলাম আল্লাহর কোরআনের এই আয়াতের অনেকগুলি কথা আছে ব্যাখ্যা সাপেক্ষ। এক নম্বর ব্যাখ্যা সাপেক্ষ, কোনো মানুষ যদি মুমিন হয়, মুমিন কারে কয়? 6 কথায় যার বিশ্বাস আছে। এরপরে আল্লাহ বলেন কোনো মানুষ মুমিন হওয়ার পরে যদি নেক আমল করে, এবার বলতে পারবেন নেক আমল কারে কয়? যেই কাজ মূলতই আখিরাতে পুরস্কার হওয়ার জন্য করা হয়, এটার নাম নেক আমল। দুইটা কথার ব্যাখ্যা সংক্ষেপে বুঝে আসছে কিনা দেখেন। 3 নম্বর, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, 3 নম্বরে অন্য আয়াতে আছে সহি নিয়তে যদি করে। এখন বুঝন দরকার সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত কারে কয়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, নেক আমলটা মানুষকে দেখাইবার জন্য করে না, আল্লাহকে খুশি করার জন্য করে। এই নিয়তের নাম সহি নিয়ত। কেউ যদি নেক আমল করে মানুষকে দেখাবার জন্য, গলত নিয়ত। নেক আমলই করে, নেক আমল তো বুঝছেন এতক্ষণ। কোরআন তেলাওয়াত করে মানুষে দেখানির লাগি, নফল নামাজ পড়ে মানুষে দেখানির লাগি, হজ করে মানুষে দেখানির লাগি, যাকাত দেয় মানুষে দেখানির লাগি। আমল করছে নেক কিন্তু নিয়ত খারাপ। আমল করছে নেক কিন্তু নিয়ত খারাপ। তাইলে আল্লাহর কাছে পুরস্কার পাবে 1 নম্বরে মুমিন হইলে, 2 নম্বরে নেক আমল করলে, 3 নম্বরে সহি নিয়তে করলে, আল্লাহকে খুশি করার নিয়তে করলে, মানুষকে দেখানির নিয়তে করলে, তুমি মুমিন হইয়াও নেক আমল কইরাও জাহান্নামে যাইবা। 1 নম্বরে বলতে হবে আপনাদের মুমিন কারে কয়? নেক আমল কারে কয়? আখিরাতে ফল পাওয়ার জন্য, মূলতই আখিরাতে ফল পাওয়ার জন্য যে আমলগুলি করা হয়, এগুলির নাম নেক আমল। বলতে পারবেন সহি নিয়ত কারে কয়? যেই নেক আমল আল্লাহকে খুশি করার জন্য করা হয়। তুমি মুমিন, তুমি নেক আমল করো কিন্তু আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না, মানুষকে দেখানি উদ্দেশ্য। মুমিন হইয়াও নেক আমল কইরাও জাহান্নামে যাওন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুমিন হয় কেমনে? 6 কথা বিশ্বাস করলে। নেক আমল যদি করে কেমনে? আখিরাতে ফল পাওয়ার কাম যদি করে, আখিরাতে ফল পাওয়ার কাম যদি করে, এটার নাম নেক আমল। এরপরে বলছেন সহি নিয়তে যদি করে কেমনে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সহি নিয়তে করে কেমনে? আল্লাহরে খুশিকরণের উদ্দেশ্যে। তারপরে বলেছেন নবীর তরিকা মতে যদি করে। একটা মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তেই করে, কিন্তু নবীর তরিকা মতে না, মন গড়া পদ্ধতিতে করে, এই রকম নেক আমলকে রাসূলের হাদিসের ভাষায় বেদাত বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, নেক আমল মন গড়া মতে করবা না, নেক আমল নবীর তরিকা মতে করবা। নেক আমল মন গড়া মতে করলেই বেদাত হয়, বেদাত করলেই জান্নাতের পথ হারায়,
জান্নাতের পথ হারাইলেই জাহান্নামে যেতে হবে। তাহলে 4 নম্বর কাজটা কি আমাদের হবে? নেক আমল সহিহ নিয়তে করব, মন গড়া মতো না নবীর তরিকা মতো? এই কারণে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিহ নিয়তে করে, নবীর তরিকা মতে করে। কটা হইল? 4টা। এই 4 কাজ করেনেওয়ালা মানুষটা পুরুষ হইলে পাইবে যেই পুরস্কার, নারী হইলেও পাইবে একই পুরস্কার। কত কাজ? 4 কাজ। ঈমান, আমল, সহিহ নিয়ত, নবীর তরিকা। এই কাজ করেনেওয়ালাকে আল্লাহ বলেছেন পবিত্র জীবন দান করবেন দুনিয়াতেও। 4 কাজ করেনেওয়ালাকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন আখেরাতেও। 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর নেক আমল করবে, 3 নম্বর সহিহ নিয়তে করবে, 4 নম্বর নবীর তরিকা মতে করবে। 4টা কথাও মনে থাকবে না? 4 কথা স্মরণ রাখেন। আজকে মাহফিল থেকে বাড়িতে নিয়ে যান, সারা জীবন মনের কোনায় হেফাজত করে রাখেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন দান করবে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিহ নিয়তে করে, মন গড়া মতে করে, এই মানুষটারে রসুলের হাদিসের ভাষায় কি বলে? বেদাতি। এই মানুষটারে রসুলের হাদিসের ভাষায় কি বলে? তার আমলটারে কি কয়? বেদাত। আর তারে কয় বেদাতি, আর তার আমলরে কয় বেদাত। তার আমলরে কয় বেদাত। এই পর্যন্ত পাইলাম পবিত্র জীবনের জন্য 4টা কাজ। 1 নম্বর, কোনো মানুষ যদি মুমিন হয়, 2 নম্বর নেক আমল করে, 3 নম্বর সহিহ নিয়তে করে, 4 নম্বর নবীর তরিকা মতে করে। আমি এখন জিজ্ঞাসা করব আপনাদেরকে, এই 4টা কথা বলতে হবে। মুমিন কেমনে হয়? নেক আমল কারে কয়? সহিহ নিয়ত কারে কয়? নবীর তরিকা কারে কয়? যেই পদ্ধতি নবী শিক্ষা দিছেন, যেই পদ্ধতি তোমার যুক্তি মতে সেইটা নয়, আমার যুক্তি মতে যেই পদ্ধতি এটা না, যেই পদ্ধতি নবী শিক্ষা দিছেন সেইটা। যুক্তি মতো ইবাদত করলে কত নম্বর শর্ত লঙ্ঘন হয়? 4 নম্বর। নবীর তরিকা মতো ইবাদত করলে 4 নম্বর শর্ত রক্ষা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিহ নিয়তে করে, মন গড়া যুক্তিতে না, নবীর তরিকা মতে করে, সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে সমান পুরস্কার দেব। এখন আইলো পুরুষ আর নারীর খবর। এখন আইলো কিসের খবর? পুরুষ আর নারী। পবিত্র কোরআনের এই একটা আয়াত, যেখানে একটা বিষয়ে নারী পুরুষকে সমান করা হয়েছে। নারী পুরুষকে একটা বিষয়ে সমান ঘোষণা করা হয়েছে কোরআনের আয়াতে। বিষয়টা কি? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই 4 কাম যদি কোনো পুরুষে করে, সেও আল্লাহর কাছে যেই পুরস্কার পাইব, পবিত্র জীবন পাইব। এই 4 কাম যদি কোনো নারী করে, সেও আল্লাহর কাছে পবিত্র জীবন পাইব, একই পুরস্কার পাইব। বুঝা থাকলে বলেন, 4 কাজ করেনেওয়ালা মানুষটা পুরুষ হইলে যেই পুরস্কার, নারী হইলেও সেই পুরস্কার। পুরস্কারটার নাম হইল পবিত্র জীবন। এটার ব্যাখ্যা পরে। এর আগে নারী পুরুষ ভিন্ন করা হইল কেন? পুরুষ অত মানুষ হই, নারী অত মানুষ হই, তাহলে কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহিহ নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পবিত্র জীবন পাইব বললেই তো। যদি পুরুষ হয় অথবা নারী হয়, পুরুষ যেমন মানুষ, নারী অত মানুষ, তে পুরুষ আর নারী আলাদা উল্লেখ করার কারণটা কি? কথা বুঝলেন কিনা? এর কারণ হইল, অনেক ক্ষেত্রেই পুরুষে আর নারীতে বেশ কম আছে। অনেক ক্ষেত্রেই পুরুষে আর নারীতে বেশ কম আছে। এতগুলি বেশ কম থাকা সত্ত্বেও এই 4 কাজ যারা করবে, এরা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় কোনো বেশ কম থাকবে না। এই কথাটা বোঝানির লাগি। কথা বুঝলেন কিনা দেখেন, পুরুষ আর নারী কি সব ক্ষেত্রেই সমান, না অনেক ক্ষেত্রেই ব্যবধান? অনেক ক্ষেত্রেই ব্যবধান। যত ক্ষেত্রে পুরুষে আর নারীতে ব্যবধান আছে, এর মধ্যে একটা আজকের মতো সংক্ষেপে বলি। সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা শুধু নারীর আছে, কোনো পুরুষের নাই। হইল সমান না ব্যবধান? ব্যবধান।
তাহলে কি চার কাজ করেনেওয়ালা নারী পুরুষের পুরস্কারেও হবে ব্যবধান? আল্লাহ বলেন না, এই চার কাজ করেনেওয়ালার পুরস্কার আল্লাহর কাছে নারী হইলে যেইটা ভাইব, পুরুষ হইলে সেইটাই ভাইব। কথা বুঝলেন কিনা? তাহলে নারী পুরুষ সব ক্ষেত্রে সমান না অনেক ক্ষেত্রেই ব্যবধান? অনেক ক্ষেত্রেই ব্যবধান। আমাদের বর্তমান সমাজে কিছু জাগতিক শিক্ষিত আছেন যারা বলেন নারী পুরুষ সমাজে সমান, আর কিছু অত্যাধুনিক চরমপন্থী ইসলামী শিক্ষিত আছে যারা বলে নারী পুরুষ নামাজে সমান। কেউ কয় সমাজে সমান, কেউ কয় নামাজে সমান। নারী পুরুষ আসলে নারী পুরুষ সমাজেও সমান না, নামাজেও সমান না। সমাজে সমান না কিভাবে দেখুন। সন্তান গর্ভে ধারণ করবে নারী, পুরুষে পারবে না তারে কোনো সহযোগিতা করতে। সন্তান প্রসব করবে নারী, পুরুষে পারবে না তারে কোনো সহযোগিতা করতে। সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করবে কতদিন? পুরুষ পারবে একদিন দুধ খাওয়ানির কাজে সহযোগিতা করতে। তাইলে আরো অনেকগুলি আছে। নারীর জীবনে আল্লাহ এমন কতগুলি কাজ দিছেন যেগুলি একা নারীকেই করতে হয়, কোনো পুরুষ তারে সহযোগিতাও করতে পারবে না। কোনো নারী পুরুষ তারে সহযোগিতাও করতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রুজি রোজগার করার, মেহনত করার দায়িত্বটা পুরুষদেরকে দেওয়া হয়েছে। তোমরা যেহেতু সন্তান গর্ভে নিতে পারত না, তোমরা যেহেতু সন্তান প্রসব করতে পারত না, তোমরা যেহেতু সন্তান লালন পালন করতে পারত না, তাইলে এই তিন কাজের জন্য নারীকে থাকতে হবে ঘরে, আর তোমরা রুজি রোজগার করো গিয়া বাইরে। তাহলে রুজি রোজগার করার দায়িত্বটা কার? পুরুষের। বর্তমান সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা বলে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে কাজ করতে হবে? তে তোমার বিবি যদি তোমার সাথে কাঁধ মিলাইয়া খেত আলবাইতো যায়, তোমার বিবি যদি তোমার সাথে কাঁধ মিলাইয়া অফিসও চাকরি করতে যায়, তোমার বিবি যদি তোমার সাথে কাঁধ মিলাইয়া সড়কে মাটি কাটতে যায়, তোমার বাচ্চা লইব কার্পেট? তোমার বাচ্চা প্রসব করবে কে? তোমার বাচ্চা স্তনের দুধ পান করাইবে কে? বুঝে থাকলে বলুন সমান না ব্যবধান? ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এতগুলি কাজ যেহেতু নারীকে দিছেন, পুরুষের সহযোগিতাও করতে পারে না, পুরুষকে মাত্র একটা কাজ দিছেন, রোজগারটা তোমরা করো। পুরুষ রুজি করবে, আর নারী পুরুষের রুজি করা সম্পদ ঘরে বসে বসে শুধু বুক দখল করবে। রুজি করা পুরুষের দায়িত্ব, আর পুরুষের রুজি করা সম্পদ বুক করা নারীর অধিকার। নারীর অধিকার। হেরা নারীর দিয়া চাকরি করাইয়া অধিকার দেয়। এটা অধিকার না ওভার ডিউটি? ওভার ডিউটি। নারীর একটা কাজও যেহেতু তোমরা করতে পারো না, তোমরার কাজের অর্ধেকটা নারীরে দাও কোন বিবেকে? বলেন, যে বিবেক সম্মত না বিবেকহীনতা? তাহলে যেই পুরুষে নারীর কাম তো করতে পারলই না, নিজের কামও নারী দিয়া করাইতে চায়, হের মতো নিষ্কর্মা মানুষ কি জগতে আরো থাকতে পারে? তুমি বেডির কাম করতে পারো না, তোমার কাম বেডি দিয়া করাই থাকো, কোন আক্কেলে? কথা বুঝলেন কিনা দেখেন। আর যেই নারী নিজের কাম তো পুরুষ দিয়া করাইতে পারেই না, নিজেরটা তো নিজেই করে, আবার পুরুষেরটা করতে গিয়া মাথা ভাইত্যা লয়, এইটা কত বড় বুদ্ধিমান না বুকা? বুকা। সুতরাং যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা বুকার স্বর্গে বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিনিয়তে করে, নবীর তরিকা মতে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন সমান। বলেন কোথায় সমান? পুরস্কারের বেলায় সমান। সমাজেও সমান না, নমাজেও সমান না।
রসুল বলে দিয়েছেন পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সোয়াব, নারী ঘরের কোন একা ফললে সেই সোয়াব। জেহাদ জাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিহ নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পুরুষ হইলে যেই পুরস্কার, নারী হইলেও সেই পুরস্কার। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, এই কাজটাও পুরুষে করতে পারে। দুই একজনে হ্যাঁ না কইছেন, আর বাকিরা তোরা ওই করছেন না। কোন পুরুষেও স্বামীর ঘর করতে পারে। তাহলে স্বামীর ঘর করা একমাত্র কার কাজ? মহিলার কাজ। আল্লাহ রসুল বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, এই নারীটা পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, নারী স্বামীর ঘর করলে পায় জিহাদের সওয়াব। রাসূল বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে লড়াই করিয়া বিজয়ী হইয়া ফিরে আসলে পায় গাজীর সওয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়া মারা গেলে পায় শহীদের সওয়াব, নারী সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সওয়াব। বুঝে থাকলে বলুন, পুরুষও পায় জেহাদের সওয়াব, নারীও পায় জেহাদের সওয়াব, একই আমলে না ভিন্ন ভিন্ন? পুরুষও পায় গাজীর সওয়াব, নারীও পায় গাজীর সওয়াব, একই আমলে না ভিন্ন ভিন্ন? পুরুষও পায় শহীদের সওয়াব, নারীও পায় শহীদের সওয়াব, একই আমলে না ভিন্ন ভিন্ন? নারী যুদ্ধের ময়দানে লড়াই কইরা শহীদের সওয়াব পাইব, আর পুরুষ সন্তান প্রসবের সময় শহীদের সওয়াব পাইব। মরলে, সন্তান প্রসবের সময় মরলে পুরুষে পাইব শহীদের সওয়াব। তাহলে বলেন কোথায় সমান? একটা জাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, এই চার কাজ করনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি সমানভাবে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন কি? পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা দুনিয়াতে পবিত্র জীবন, একটা আখেরাতে পবিত্র জীবন। বলুন, পবিত্র জীবনের কত ব্যাখ্যা? একটা দুনিয়াতে, একটা আখেরাতে। দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা হইল, এই চার কাজ করনেওয়ালা নারী বা পুরুষ যত বড় বিপদেই পড়ুক, যত বড় অভাবে পড়ুক, যত বড় রোগাক্রান্ত হোক, তার অন্তর কোনোদিন হতাশ হবে না। তার অন্তরটা সদা সর্বদা জান্নাতের সুসংবাদে ভরপুর থাকবে। এটা কোন জগতের পবিত্র জীবন? দুনিয়ার পবিত্র জীবন। যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগে আক্রান্ত হোক, যত বড় অভাবগ্রস্ত হোক, অন্তর কোনোদিন হতাশ হবে না। এই পবিত্র জীবন আমি আল্লাহ দুনিয়াতে চার কাজ করনেওয়ালা পুরুষকেও দেব, চার কাজ করনেওয়ালা নারীকেও দেব। এইটা বক্তৃতা দিয়া বুঝাইবার নয়, বক্তৃতা শূন্য বুঝবার নয়। চার কাম কইরা দেখেন, নিজে নিজে ইটার পাবেন। এটা বুজানির ব্যাপার না, এটা বুজানির ব্যাপার না, এটা বুজনের ব্যাপার। এই কথাটা বুঝানির লাগে একটা উদাহরণ দিয়ে শুনেন। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে একজন লোকে জিজ্ঞাসা করছিল যে, আল্লাহর নৈকট্য যদি আমার হাসিল হইয়া যায়, তাহলে আমি টের পামু কিনা? থানভী উদাহরণ দিয়ে বলছেন, একটা ছেলে যদি নাবালক থাকে, তারে 24 ঘন্টা বক্তৃতা দিয়া যেমন ভাবে সাবালক বুঝানি যায় না, যেই দিন সাবালক হইব নিজে নিজেই বুঝবো, ঠিক তেমনি ভাবে আল্লাহর নৈকট্য তোমার হাসিল হইল কিনা, যার হাসিল হইছে না এরা লেকচার দিয়ে বুঝানি যেত না, যার হাসিল হইছে নিজে নিজেই টের পাইব। একইভাবে দুনিয়াতে যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগে আক্রান্ত হোক, যত বড় অভাবগ্রস্ত হোক, অন্তর হতাশ হবে না কত কাজ করলে। এইটাও বক্তৃতা দিয়া বুঝানি যেত না, চার কাম কইরা দেখেন, নিজে নিজেই বুঝবেন। চার কাজ করনেওয়ালা পুরুষ দুনিয়াতে, চার কাজ করনেওয়ালা নারী দুনিয়াতে কোন রকমের অভাব তার অন্তরকে হতাশ করতে পারবে না, কোন রকমের বিপদ তার অন্তরকে হতাশ করতে পারবে না, কোন রকমের রোগ তার অন্তরকে হতাশ করতে পারবে না। এটা হইল দুনিয়াতে পবিত্র জীবন। বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে মারাত্মক অভাবী কোনো মুসলমান আছে কি নাই? মারাত্মক রোগে আক্রান্ত কোনো মুসলমান আছে কি নাই? মারাত্মক বিপদগ্রস্ত কোনো মুসলমান আছে কি নাই? একটা বলতেছিলেন, চার কাজ করনেওয়ালা পুরুষ এবং নারীকে আল্লাহ একটা পুরস্কার দান করবেন, সমান সমান। পুরস্কারটার নাম পবিত্র জীবন, হায়াতে তৈয়িবা। আপনারা জীবনের 2 নম্বর ব্যাখ্যা আখেরাত। ইয়াদ আসেনি? আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়,
নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পুরুষ হইলেও নারী হইলেও পুরস্কার দিব সমান। পুরস্কারটার নাম পবিত্র জীবন। এক ব্যাখ্যা দুনিয়াতে, এক ব্যাখ্যা আখিরাতে। দুনিয়াতে পবিত্র জীবন অর্থ বুঝছেন? যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগে আক্রান্ত হোক, যত বড় অভাবগ্রস্ত হোক, তার অন্তরে কোনোদিন হতাশা আসবে না। সব সময় আল্লাহর কাছে আশায় থাকবে যে আল্লাহ নিশ্চয়ই এর থেকে অনেক বড় পুরস্কার আমাকে দিবেন। সান্ত্বনার ভান্ডার একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কি ফুটে? এই কাঁটা ফুটার দ্বারা যে পরিমাণ কষ্ট হয়, এর দ্বারাও হয়তো তার কোনো গুনাহ মাফ হয়, আর না হয় মর্যাদা বাড়ায় দেওয়া হয়। কাঁটা ফুটার কষ্টর দ্বারাও যদি গুনাহ মাফ হয় মুমিনের, আর মর্যাদা বাড়ায় দেওয়া হয়, জটিল রোগে আক্রান্ত হইলে কি না হয়, বিপদে পড়লে কি না হয়, অভাবগ্রস্ত হইলে কি না হয়, এই মর্মে যারা নিজেদের অন্তরকে সান্ত্বনা দিতে পারবে যে কাঁটা ফুটার কষ্টের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে, কাঁটা ফুটার কষ্টের দ্বারা আল্লাহ আখিরাতে বিরাট পুরস্কার দেবে, কাজেই আমার এই রোগের কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার আমি পাবো, আমার বিপদের কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবো, আমার এই অভাবের কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবো, এই মর্মে তার অন্তর কোনোদিন হতাশা হবে না, সান্ত্বনায় ভরপুর থাকবে। এটা হইল দুনিয়াতে পবিত্র জীবন। পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হইল আখেরাতে। পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা আখেরাতে। আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা হইল জান্নাতি জীবন। বলুন, আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা কি? জান্নাতি জীবন। জান্নাতি জীবনটা কত বড় পবিত্র, এটা আপনাদেরকে বোঝাবার জন্য আল্লাহর একজন ওলি বুজুর্গ আর এক রাজা বাদশার ঘটনা শোনাই। এই পর্যন্ত বাদশাহ, একজন বাদশার এক বান্দি আছিল। কি আছিল? বান্দি। বান্দিটা খুবই সুন্দরী, খুবই গুণী, কিন্তু কোনো কারণবশত বাদশাহ বান্দিটা চালাইব। বান্দিটা হাতে ভাইয়ে দইরা কইল যে আমি আল্লাহর গোলামি করি, ইবাদত বন্দেগী করি, আপনি আমারে সেই সুযোগ দিয়া রাখছেন, এখন যদি বেচে লাইন তাহলে এমন লোকের কাছে বেচুন যে আমারে আল্লাহর গোলামিটা করার সুযোগ দিয়া রাখে। বাদশার দয়া হইল, আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়া রাখবে এমন খরিদ্দার কই পাওয়া যায়। বান্দি লইয়া একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়া কইল, হুজুর আপনি আমার বান্দিটা কিনা লাইন। কেমন মানুষের কাছে? তে নিজে যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়, তে নিজের বান্দিরে নমাজ বন্দেগী করার সুযোগটা দিত না। এই কারণে বাদশা লইয়া গেছে ওনার কাছে, হুজুর আপনি আমার বান্দিটা কিনা লাইন। তো হুজুরে জিজ্ঞেস করে, তোমার বান্দি আমার কাছে ব্যস্ত আনছ, কত বেচবা? কই হুজুর আপনার যা ইচ্ছা দেলাইন। দামটা খুব বেশি হয়েছে না কঠিন হয়েছে? আসেনি আপনার আর নবীনগর থানার ভিতরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে এমন কোনো দোকানদার গিয়া কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করলে কয় যা মনে চাই দেলাও? বাদশায় কয় হুজুর রে, কয় হুজুর যা মনে চাই দেলাইন। হুজুরে জবাব দেয়, কয় তোমার এই বান্দি যদি আমার কাছে বেশ তাহলে একটা খেজুরের আলি দিমু তার দাম। কি দিব? আলি চিনেন? বিসি চিনেন? খেজুর না খেজুরের বিসি? অনেকগুলি না একটা? একটা, তাও খেজুর না খেজুরের বিসি? আপনারা আশেপাশে বাজার আছে নি? কোনটা? হ্যাঁ, গোসাইপুরের বাজারে যদি একটা খেজুরের বিসি বেচতেন লইয়া যাইন, হইলে লাডি দেবারি দিব, নাইলে দৌড়ান্ত লাইব, এর মাথা নাইলে কবি এর মাথা থানি দিল। বলেন একটা খেজুরের বিসি বিক্রি হয়? বিক্রি হয় না, এটার কোনো মূল্য নাই। হুজুরে কয় একটা খেজুরের বিসি দিব তোমার বান্দি যদি আমার কাছে ব্যস্ত চাও। বাদশা কয়, আপনি কি আমার সাথে মস্কারি করেন না কি বলেন? একটা জিনিসের মূল্য যদি কেউ কয় একটা খেজুরের বিসি দিব, তো এটা কি মনে হয়? মস্কারি না? বাদশা কয়, আপনি কি আমার সাথে মস্কারি করেন? হুজুরে কয়, মস্কারি না মিয়া, উচিত দাম থেকে বেশি কইছি, মনে চাইলে বেচো নাইলে না বেচো। কি কইছে? উচিত দাম থেকে? কয় হুজুর বেচা কিনা লাগতো না, বান্দি এমনি দিয়া দাম আপনারে। উচিত দাম কেমনে আর বেশি কইছেন কেমনে এটা বোঝা নিলেন। উচিত দাম কত আর বেশি কইলেন কেমনে এটা বোঝা নিলেন। হুজুরে কয়, দেখ প্লে আল্লাহর কাছে জান্নাতে একজন পবিত্র বিবি পাই, যার মুখের তুতুর মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ, যার শরীরের গামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার পেটের ভিতরে পেশাবের মতো নাফাক গাঁটটিও নাই, পায়খানার মতো নাফাক গাঁটটিও নাই, ফসা রক্তের গাঁটটিও নাই, বাইর ভিতর পবিত্র। একবার সুবহানাল্লাহ কইলে ভাই
আর তোমারই বান্দি মুখের তুতুও নাফাক, ডেকুরেও মুখের তুতুও দুর্গন্ধ, ডেকুরেও দুর্গন্ধ, আর শরীরের ঘামের মধ্যেও দুর্গন্ধ। পেটের ভিতরে 3টা নাফাকের গাঠি, একটা পেশাবের, একটা পায়খানার, একটা ফসা রক্তের। এটা কিনতে একটা খেজুরের বিচি জোগাড় করতে আমার যে সময় নষ্ট হইব, যে পরিশ্রম হইব, একবার সুবহানাল্লাহ বলতে আমার ই সময় নষ্ট হইতো না, ই কষ্ট হইতো না। এই বাদশাগিরি খরচ বুঝা উচিত দাম থেকে বেশি কেমনে হয়? কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আমার এই সমস্ত নেককার বান্দাদেরকে জান্নাতে পবিত্র বিবি দান করব। ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এই সমস্ত নেককার বান্দাকে আমি জান্নাতে পবিত্র বিবি দান করব। চিন্তা করে দেখেন, জান্নাতের একটা বিবি যদি এত বড় পবিত্র হয়, যার পেটের ভিতরে পেশাব নাই, যার পেটের ভিতরে পায়খানা নাই, যার পেটের ভিতরে ফসা রক্ত নাই, যার ঘামের মধ্যে মেশকে আম্বরের গন্ধ, যার ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, যার তুতুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ, একটা বিবি যদি এত পবিত্র হয়, তাহলে জান্নাতীদের জীবনটা কত পবিত্র। আয়াতের তর্জমাটা আবার কই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব দুনিয়ায়, পবিত্র জীবন দান করব আখিরাতে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আয়াতটা বুঝার, আয়াত মতো জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।